হ্যালো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি দেখো আবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ভ্যানিলা কেকের ভিডিও। তো দেখো, ফার্স্টে জল দিয়ে সোকিং করে নিব। তারপরে এবার দেখো হুইপিং ক্রিম দিয়ে ফ্রস্টিং করে নিব। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ তোমাদেরকে একটা কথাই বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে বলবে যে কীরকম লেগেছে। তারপরে দেখো আমি এবার সেকেন্ড লেয়ারটা দেব। তো স্পঞ্জটা দেখো কি সুন্দর সফট হয়েছে। এটা আমার হাফ কেজি ছিল, অর্ডারের ছিল। তো আবার সেম প্রসেস সোকিং করব, সোকিং করে আবার ক্রিম লাগাবো। তারপরে দেখো একবার আমি সাইডগুলো ক্রাম কোটিং করে দেব। এবার দেখো লাস্ট লেয়ারটা লাগাবো, যেটা একদম মানে নিচের দিকে ছিল, এটা উপরে লাগিয়ে দেবো। এবার ক্রাম কোটিং করব। তো ক্রাম কোটিং করব, তো ক্রাম কোটিং করতে ক্রিম বেশি লাগবে না, আমি অল্প অল্প ক্রিম দিয়ে ক্রাম কোটিং করব, কেন কি তারপরে আবার আইসিং করতে লাগবে। তারপরে এবার দেখো সাইডগুলা ভালো করে প্যালেট নাইফ দিয়ে যে এগুলো জায়গায় গ্যাপ আছে ওগুলো ভালো করে মানে ভর্তি করে দিব, ভালো করে মিলিয়ে নিব। তাহলে আমাদের মানে ফাইনাল যেটা আইসিং ওইটা করতে সুবিধা হয়। এবার দেখো অল্প অল্প ক্রিম নিয়ে করছি। এবার দেখো স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো আগে ক্লিন করে দেবো, তারপর উপর সাইডটা ক্লিন করব প্যালেট নাইফ দিয়ে। এবার প্যালেট নাইফটাকে স্লো করে ধরবো। দেখো ক্রাম কোটিং হয়ে গেছে, অল্প সময়ের জন্য আমি রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার দেখো আইসিং করব। তো হোয়াইট ক্রিম দিয়ে মানে কালারটা হোয়াইট ক্রিমই হবে কেকের। তো হোয়াইট ক্রিম দিয়ে আমি আইসিং করব। তো যখন আইসিং করবে তোমরা এরকম মানে পাইপিং ব্যাগে হুইপিং ক্রিমটাকে ঢুকিয়ে তারপর এরকম আইসিং করবে, তাহলে কি হয়, আইসিং করতে সুবিধা হয়। এবার দেখো টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছি, আর হাতটাকে একই জায়গায় রাখছি, আর টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছি। তো এখানে আমি ক্রিম অল্প ইউজ করেছি, কেন কি কাস্টমার বলছিল ক্রিম বেশি দিতে না, এই জন্য ক্রিম আমি কমই দিয়েছি। এবার দেখো প্যালেট নাইফ দিয়ে অল্প
মানে স্মুথ করে নেব, তারপরে গিয়ে আমি স্ক্র্যাপার দিয়ে ফাইনাল ক্লিনটা করব। সেম ওপরটাকে ওরকম করে দিলাম। এই দেখো স্ক্র্যাপার দিয়ে সাইডটা ক্লিন করছি। দেখো ভালো করে ক্লিন হয়নি, এর জন্য আবার করছি আরেকবার। তো ক্লিনটা কিন্তু ভালো করে করলে ভালো লাগে দেখতে। তো যারা বিগিনার তাদের একবারে ক্লিন হবে না, কেক বানাতে বানাতে হয়ে যাবে। তো তোমরা কেক বানাতে থাকো, ঘরেই মানে বানাতে থাকো, ঘরে খাওয়ার জন্য বানাতে থাকো। অর্ডার না থাকলে খাওয়ার জন্য বানাও বা আশেপাশে কাউকে খাওয়াও, এরকম করে বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হাত এসে পড়বে আর তখন ক্লিন হবে। এবার দেখো সাইডটা আমি এরকম কী বলে ভুলে গেলাম, কম করে দেব। উপর দিকটা দেখো এরকম ভ্যালেট নাইফ দিয়ে ডিজাইন একটা করে দেব। তো এই ডিজাইনটা আমি একবার হচ্ছিল না, কখনো ভালো করে হয়ে যায়, কখনো কী বলবো। এটা অ্যাকচুয়ালি বানাচ্ছিলাম কেকটা কিসের জন্য যেন, নিউ ইয়ারের জন্য। তো এবার লিখবো হ্যাপি নিউ ইয়ার। তো একদম সিম্পল ডিজাইনে বানিয়েছি কেকটা। অ্যাকচুয়ালি এটা আমার মেয়ে মানে অর্ডারেই ছিল, আমার মেয়ের আর্টের ক্লাসে, তো ওখানে নিয়ে গেছিলো। তো সিম্পল একটা ডিজাইন দিয়েছি, বেশি বেশি কালার ইউজ করিনি আমি। এবার দেখো হ্যাপি নিউ ইয়ার 2026 লিখে দিয়েছি, ব্যাস। সাইডে দুটো হার্ট বানিয়ে দেবো, সিম্পল একটা ডিজাইন রেখেছি। তো তোমাদের যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে, প্লিজ বারবার করে বলছি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্টে বলে দিও যে কীরকম লেগেছে। এবার দেখো উপরে একটু রেড কালার মানে রেড ক্রিম একটু ছিল আমার কাছে, তো ভাবলাম একটু ডিজাইন করে দিই। তো ছোটো ছোটো করে এরকম করে ডট ডট করে আমি একটা ডিজাইন দিয়ে দিয়েছি, দেখো। তো তোমাদের ভালো লাগছে এই সিম্পল ডিজাইনটা, তো বলবে প্লিজ তোমরা। আর কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না প্লিজ। এইবার দেখো এটা হলো কেকটার ফাইনাল মানে লুকটা। তো তোমাদের কীরকম লেগেছে তোমরা বলবে। আর মানে সুগারগুলো দিয়েছিলাম আমি কয়েকটা। তো বন্ধুরা তোমরা বলবে কীরকম লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।